হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিন্টু পূজা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো চলো, আজকে আবার আমি চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো দেখা যাক আজকের ভিডিওতে আমরা কি কি করছি। তো তোমাদের দিদি ভাই কি করছে চলো দেখে নেওয়া যাক। তো এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। তো কি আজকে রান্না বাড়ি কি করছিস? আজকে মাছ নিয়ে আসছে তোমার দাদাভাই। আমার তো রান্না হয়ে গেছিল, ডাল বেগুন ভাজা পটল ভাজা করেছিলাম। তো তোমার দাদাভাই দেখছি যে মাছ নিয়ে এসেছে, তো দুটো ডাটা পড়েছিল, তো আমি ভাবলাম কি ডাটা দিয়ে আলু দিয়ে একটু মাছের ঝোল করে দিই। তো তাই ওইটা কয়েকটা মাছের দিয়ে ভেজে নিই আর ঝোল করে আলু এইদিকে লেগে তো পড়েছে। রান্না বাড়ি অনেকটাই হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, ডালও হয়ে দেখছো গেছে। কতগুলো মাছের আর ডিম তোমার নিয়ে আসছে। এত মাছ নিয়ে মাছ কিনে নিয়ে আসছে যে যতগুলো মাছ এনেনি ততগুলো ডিম নিয়ে আসছে। তোমাদের মাছের ডিম খেতে কাকে কাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাকে কিন্তু একদম দেখো, ভালো লাগে না। মাছের ডিম আমাকেও খেতে খুব ভালো লাগে, আমাকে সব থেকে বেশি ভালো লাগে মাছের ডিম যদি ভাজা করে রাখা হয় তাহলে আমি খেয়ে শেষ করে দেবো। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, বেগুন ভাজা করা হয়েছে, পটলের ভাজা করা হয়েছে, আর এখানে আছে ভাত। আর তোমাদের এখানে ডাল করেছে। কি ডাল গো এটা? ওটা মুগের ডাল। তো মুগের ডাল করেছে, এই যে দেখতেই পাচ্ছ। আর তোমাদের মাছ ভাজা চলছে, মাছ ভাজতেছে, দেখো উঠছে প্রচন্ড প্রচন্ড, দূরে যাও। প্রচন্ড জোরে ফুটতেছে মাছ ভাজা, দেখো কিভাবে করে মাছ ভাজতেছে। মাছটা ফুটছে কতটা জোরে, দেখছো? মাছ ভাজা করলে মনে হয় যুদ্ধ চালু করছে, আমি বুঝতে পারি। ভাবি যে যুদ্ধ করছি নাকি কে জানে। এদিকে আমার ঝোলটাও হয়ে গেছে, আমি দুটো পিস দিয়েছি, বেশি দেয়নি, রাতের জন্য বেশি দেখতে হবে না। জাস্ট একটু ফুটলে আমি নামিয়ে নেবো। এই যে সজনে ডাঁটা, এই ডাঁটাটাই বলছিলাম যে দুটো ডাঁটা বেঁচে আছে, এই ডাঁটা দিয়ে একটু আলু দিয়ে একটু ঝোল করে দেবো, অনেকদিন খাইনি বলতে গেলে। সেরকমই একটু আছে, বেশি দেখা যাচ্ছে মনে হচ্ছে তরকারিটা কড়াই আছে তাই, কিন্তু আমি একটু রান্না করছি। তো রান্না বান্না করে নি, দেখি ডিমটা দিয়ে কি করবো ভাবছি। আমার তো ডিম খেতে একদম পছন্দ না ঝোল ঝালে। মাছগুলো উল্টিয়ে দিই। ডিমটা ভাজা করে রেখে দিও আর অল্প ডিমটা রান্না করো। তো তোমাদের দিদি ভাই এই ডিমগুলোকে একদম হাত দিয়ে পুরো গুঁড়ো করে নিয়েছে, তার মধ্যে ডিমের মধ্যে লবণ একটু দিয়ে দিচ্ছে, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে, তারপরে লাল চিলি পাউডার, এটা দিয়ে আদরক রসুনের কুচি, তারপরে পেঁয়াজ কুচি ও ঝালের কুচি। তো এটাকে দিয়ে ভালো করে একদম মিক্স করে নেবে। তারপরে একটু দিয়ে দিয়েছে কর্নফ্লোর। কর্নফ্লোর 3-4 চামচ দিয়ে দিবে। তো কর্নফ্লোর দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিয়েছে, তারপরে তোমাদের সয়া সস দিয়ে দিয়েছে। সয়া সস দিয়ে এটাকে মিক্স করে নিয়েছে, তারপরে কড়াই গরম হয়ে গেছে, তো এটাকে একটু এবার ফ্রাই করে নিচ্ছে। তো কড়াইটা একটু গরম হয়ে গেছে, তো মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তো এইভাবে করে সবগুলো মানে ফ্রাই করে নিচ্ছে। আর কড়াইয়ে তেল কম হয়ে গেছে, যদি তেলটা একটু বেশি থাকতো তাহলে ভালো হতো। তো এইভাবে করে সবগুলো ফ্রাই করে নিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ ফ্রাই হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে দেখতে, একদম ডিমের। রসুন কুচি, কাঁচা লঙ্কা আর একটু ছিল, এই ছোট ছোট পেঁয়াজগুলো দিয়ে দিল। চিনি দিয়ে একটু। মনে করে দিচ্ছি, ভালো আসলো।
বাস হয়ে যাবে। দিয়ে লাগবে না, বলো মাইক নিবা। তো চলো, রান্না বাড়ি হয়ে গেছে, তো দেখি কতদূর রান্না কি হয়েছে। তো এই দেখো নতুন একটা জিনিস বানিয়েছি, তো টেস্ট করো কেমন হয়েছে। করবো, খেতে বসবো তখন টেস্ট করবো, একবারে খাওয়া দাওয়া করবো তখন সবগুলো তো টেস্ট চলো করবো। আমি ভাতটা এবারে তাহলে বেটে দিই, ঠিক আছে? তুমি তাহলে জলটা ভরিয়ে দাও, আমি ভাত। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন, তাতে এরকম ইন্টারেস্টিং ব্লগিং ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পাবেন। তো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট অবশ্যই করবেন। তো চলো আজকে